আল্লাহর পয়গম্বরের সাথে ফিরে আসতেছিলেন। আল্লাহর হাবিব বলে, আলী আমি ক্লান্ত হয়ে গেলাম, তোমার কোলটা দাও, তোমার কোলে একটু মাথা নাকি আমি একটু ঘুমাবো, আমি একটু আরাম করব। হযরত আলী বসে পড়লেন, রানটা দিলেন, আল্লাহর পয়গম্বর মাথা দিয়ে ঘুমায়া গেলেন। ঘুমের পরে হঠাৎ করে আসরের আযান হয়ে গেল, আর আল্লাহর পয়গম্বর তো ঘুমাইতেছেন, ওইদিকে সূর্য ডুবিয়া যাইতেছে, লাল হয়ে যাইতেছে। হযরত আলী চোখের পানিগুলো সারিয়া কান্দে, আরে আসরের নামাজটা কাজা হয়ে যাবে, নবী ঘুমায়, নবীকে অত ডাকতে পারবো না। আল্লাহ নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এই ঈমানদাররা তোমরা আল্লাহ এবং নবীর আনুগত্য করো। যদি নবীরে ডাকলে নবী কষ্ট পাবে, নবী কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাবে। আর ওইদিকে আসরের নামাজ কাজা হয়ে গেল, আল্লাহ কষ্ট পাবে, আমি কোন দিকে যাব? আলী এইদিকেও যাইতে পারে না, ওইদিকেও যাইতে পারে না, নবীকেও ডাকতে পারে না, আসরের নামাজও পড়তে পারে না। আলী চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না শুরু করে দিল। সূর্য ডুবিয়া যায়, সূর্য ডুবিয়া যায় বাপ। হযরত আলীর এক ফোঁটা চোখের পানি আল্লাহর পয়গম্বরের গাল মোবারকের মধ্যে পড়ে গেল। আল্লাহর হাবিব বলে, আলী রে, চোখের পানিগুলো সারিয়া কেন কান্না করু? ও রহমতের নবী, আপনারে কষ্ট দেওয়ার জন্য আমি কান্না করি না। নবী গো, ওই যে আসরের সময় সূর্য ডুবিয়া যাইতেছে, কিছুক্ষণের মধ্যেই সূর্য ডুবিয়া যাবে, এখনো পর্যন্ত আসরের নামাজ আদায় করতে পারি নাই। আপনি আমার পায়ের মধ্যে ঘুমান, রানের মধ্যে ঘুমান, আপনাকে ডাকও দিতে পারি নাই। আপনাকে ডাক দিলে আপনি কষ্ট পাবেন, নামাজ না পড়লে আল্লাহ কষ্ট পাবে। ও নবী, আমি কি করব? আমি চিন্তায় পড়ে গেলাম। আল্লাহর হাবিব বলে, আলী তুমি টেনশন করবা না, এমন একজন নবী তোমার রানের মধ্যে ঘুমায় রে আলী, যেই নবীর কথা সূর্য পর্যন্ত শোনে, যেই নবীর কথা আকাশ বাতাস শোনে, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়া সৃষ্টি করতো না। আল্লাহর পয়গম্বর মাথাটা উঠাইয়া সূর্যের দিকে আঙ্গুলটা দিয়া বলে, সূর্য, আমি রহমাতুল লিল আলামিন এখনো পর্যন্ত নামাজ পড়তে পারি নাই, আমার আলী আসরের নামাজ পড়তে পারে নাই, তোর সাহস কত, তুই ডুবিয়া যাইতেছো, আয় 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 তাড়াতাড়ি আসরের জায়গা চলে আয়, আমি আর আলী আসরের নামাজ পড়বো। কিতাবের মধ্যে আসছে, বলতে দেরি সূর্য মাগরিবের জায়গা থেকে দৌড়াইয়া লাফ দিয়ে আসরের জায়গার মধ্যে চলে এসেছে। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বহর সদকা রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু ইয়ে জমিন। সে হলো শের খোদা আলী। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের দয়া করে মেহেরবানি করে পৃথিবীর সবচেয়ে দামি মজলিস, পৃথিবীর সবচেয়ে দামি জায়গা আল্লাহ পাকের ঘরে আমাদেরকে এনেছেন, বসার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি, যেই নবীকে সৃষ্টি না করলে তামাম দুনিয়া সৃষ্টি করা হতো না, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করত না, সেই নবীর উম্মত আমাদেরকে বানাইছে। সুবহানাল্লাহ বলেন। খুশি না বেজার? শুনলে আশ্চর্য হবেন। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, হঠাৎ করে জিবরাইল হাসতে হাসতে আল্লাহর নবীর কাছে আসলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরাইল, আজকে তোমাকে হাস্যোজ্জ্বল দেখাচ্ছে, হাসতেছো, কারণটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে এমন একটা সংবাদ আমি আপনার জন্য এনেছি, যে সংবাদটা শুনবার পরে আপনি নিজেও হাসবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরাইল ভাই, এই কোন সংবাদ, কি সংবাদ? তাড়াতাড়ি আমাকে বলো, যে সংবাদ শুনলে পরে আমি হাসবো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনার জন্য এমন একটা অফার পাঠাইছে, যা শুনলে অবাক হয়ে যাবেন। বলে, কি অফার? বলে, আল্লাহ তাআলা আপনার উম্মতদের মধ্যে বিনা হিসেবে ৭০,০০০ উম্মতকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই কথা শুনবার পরে নবীজি হাসবেন দূরের কথা, আর মুখ কালো হয়ে গেল। কালো হবে না তো কি? আরে আমার সাহাবী তো ১৬ লক্ষ, তো মাত্র উম্মত কিয়ামত পর্যন্ত আসবে কোটি কোটি, এর মধ্যে যদি ৭০,০০০ বিনা হিসাবে মাপ পায়, বাকিগুলো কোথায় যায়? ঠিক কিনা? জোরে বলুন। পাশে বসা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাসার কথা, কিন্তু আপনার মন খারাপ হয়ে গেল, কারণটা কি? বলে, মন খারাপ হবে না, মাত্র ৭০,০০০। বলে, অফার কি নিবেন না নিবেন না?
সেটা বলেন। বলে নেব কি নিব না সেটা আমাকে একটু বুঝতে সময় দাও। যদি আবার না করি 70,000 পরে বাদ পড়লো, আবার হা করলে মাত্র 70,000 জন পাইলাম, আর বাকি পাইলাম না। রাসূল একটু চুপ করে ওমরকে জিজ্ঞাসা করে বলো, ওমর কি করব বলো, নেব না নিব না? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতেই মত, আমি বুঝতে পেরেছি 70,000-এ আপনি সন্তুষ্টি নয়, অতএব এই 70,000 উম্মত বিনা হিসেবে জান্নাতে যাবে, এই অফার আপনি প্রত্যাখ্যান করুন। সুবহানাল্লাহ। আমার বিশ্বাস আপনার রব আপনাকে সন্তুষ্ট করবার জন্য অফার আরো বাড়াবে। সুবহানাল্লাহ বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, জিবরাইল, আমার 70,000 উম্মত জান্নাতে বিনা হিসেবে যাবে, এতে আমি সন্তুষ্ট নয়। আমার আল্লাহকে বলো যে আপনার নবী অফার নেয় নাই, সন্তুষ্ট না। জিবরাইল বলে, আল্লাহ, আপনি 70,000 উম্মত বিনা হিসেবে জান্নাতে দিবেন, এই কথা শুনবার পরে আপনার নবী হাসবে আমি ভেবেছিলাম। আমি নিজেই খুশি হয়েছি, কিন্তু আপনার নবী খুশি হয় নাই। বলে, জিবরাইল, যাও আমার নবীকে গিয়া বলো শুধু 70,000 নয়, এই 70,000-এর এক একজনের সাথে আরো 70,000 করে জান্নাতে দিয়ে দিচ্ছে। 490 কোটি হয়, আর বর্তমানে দুনিয়াতে মুসলমান আছে মাত্র 200 কোটি। আরে সুবহানাল্লাহ বলে। 204 কোটি এক অফারই রাসূল পাইছে যে আপনার উম্মতের মধ্যে 70,000 তো যাবে, এক একজনের সাথে আরো 70,000 করে যাবে। তার মানে 490 কোটি উম্মত এক টাইমে একসাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এমন একজন নবী আমরা পাইছি। সুবহানাল্লাহ জোরে বলেন। দেখেন, আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। যে আয়াতটি অধিকাংশ উলামায়ে কেরামগণ তেলাওয়াত করেন, অধিকাংশ উলামায়ে কেরামগণ এই আয়াতটি দিয়ে আলোচনা করেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উদ্দেশ্য করে একটা কথা বলেছেন যে ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিনদের জান মালের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আল্লাহ জান্নাতের বিনিময়ে মুমিনদের জান মাল কিনে নিয়েছেন। আল্লাহ পাক বলেন, ও মুমিনেরা, তোমাদেরকে আমি জান্নাত দেব, আর তোমরা তোমাদের জান আর মাল আমি আল্লাহকে দিয়ে দাও। বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, হয়তো তারা মারে নয়তো মরে, কিন্তু ময়দান থেকে পলায়ন করে না। ঠিক কিনা জোরে বলো। মুসলমানরা তারা অস্ত্রের জোরে যুদ্ধ করে না, মুসলমানরা যুদ্ধ করে ইমানি জোরে। ঠিক কিনা জোরে বলে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মুমিন তো তারা যাদের সামনে যদি আল্লাহকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, রাসূলকে নিয়ে কটূক্তি করে, তারা জান মালের দিকে তাকাবে না, যা পায়া পড়বে, হয়তো মারবে নয়তো তারা নিজেরা শাহাদাত বরণ করবে। আমি আল্লাহ এদের এই জান আর মালের বিনিময়ে জান্নাত দিয়ে দিব। আল্লাহু আকবার বলে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের পক্ষ থেকে তোমাদের জন্য আমি এমন একজন রাসূল প্রেরণ করেছি, যেই নবী তোমাদের দুঃখে দুঃখী হয়, যেই নবী তোমাদের খুশিতে খুশি হয়। কারণ একটা মানুষ দুঃখে থাকলে পয়গম্বর সুখে থাকতে পারে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের জীবন, তোমাদের মা বাবা, ভাই বোন, সন্তান সন্ততি, গোটা পৃথিবী, এমনকি তোমাদের জীবন থেকেও আমি নবী তোমাদের কাছে প্রিয় না হব। যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমরা তোমাদের জীবন থেকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না।
এই জন্য কবি বলেন আ ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন শুধু জোদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ওষুধ হামার ইয়ে জমিন। আল্লাহর হাবিব একদিন জুমার দিন জুমার নামাজ পড়াইবার জন্য মসজিদের মধ্যে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ আদায় করালেন। জুমার নামাজ পড়া শেষ হয়ে গেল, কিছু কিছু সাহাবীরা সুন্নাত পড়ে বাড়িতে চলে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও যান নাই। আল্লাহর হাবিব মসজিদের মধ্যে এখনো পর্যন্ত বসা, কিছু কিছু সাহাবী এখনো পর্যন্ত সুন্নাত নামাজ আদায় করতেছেন। হঠাৎ করে দুইজন আগন্তুক মসজিদের বাইরে এসে বলে, তোমাদের নবী নামাজ আদায় করিয়া কি চলে গেছে নাকি? সাহাবায়ে কেরাম বলে, না, পয়গম্বর নামাজ আদায় করিয়া চলিয়া যায় নাই। একজন এসে বলে, আবু বকর আল্লাহর পয়গম্বরকে দেখবার জন্য, আল্লাহর পয়গম্বরের সাথে কথা বলবার জন্য দুইজন লোক এসেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বের হলেন। দুইজনকে জিজ্ঞাসা করলেন, তোমরা কারা? তোমরা কোন দেশ থেকে এসেছো? তোমরা তো মদিনার মানুষ না, তোমাদেরকে মদিনায় তো দেখি নাই, কেন আসলা? বলে, আবু বকর তোমাকে বলবো না, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে যাও, আমরা একটা গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আসছি। রে আবু বকর আল্লাহর হাবিবের কাছে নিয়ে যাও, আমরা নবীকে বলবো। আবু বকর এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুইজন ব্যক্তি এসেছে, এদেরকে দেখলাম, চিনলাম না, এরা মদিনার অধিবাসী নয়, নিশ্চয়ই তারা অন্য কোনো দেশের হবে, অন্য কোনো ধর্মাবলম্বী হবে, মুসলমান মনে হয় নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসতে দাও। ওই দুইজন ব্যক্তি ভিতরে আসার পর আল্লাহর হাবিব বললেন, আপনারা কারা, কি পরিচয়, কোন ধর্মের লোক, কোন দেশ থেকে এসেছেন? দুইজন ব্যক্তি বলে, ও নবী মুহাম্মদ, আমরা মুসলমান নয়, আমরা জাতি খ্রিস্টান। ওগো নবীজি, আমরা ব্যবসা করি, সিরিয়া থেকে জৈতুনের তেল আর মধু কিনিয়ে মদিনায় বিক্রি করি চড়া মূল্যে, আর মদিনা থেকে খেজুর কিনিয়ে আমরা চড়া মূল্যে সিরিয়া নিয়ে বিক্রি করি। আমরা ব্যবসার কাজে মাঝে মাঝে মদিনায় আসি। ও রহমাতুল লিল আলামিন, যদিও আপনি মুসলমান, আমরা খ্রিস্টান, কিন্তু আপনারে বড় মোহাব্বত করি। আমরা জানি আপনি বড় ভালো মানুষ, আপনি মিথ্যা কথা বলতে পারেন না, আপনি আমানতদার, আপনি একজন সত্য নবী। যদিও আমরা খ্রিস্টান, কিন্তু আপনারে বড় ভালোবাসি। আল্লাহর হাবিব বললেন, কেন আসছো বলো, কি সংবাদ নিয়ে আসছো বলো? বলে, নবী, একটা ভয়ঙ্কর সংবাদ আপনার কাছে নিয়ে আসলাম। কি সংবাদ নিয়ে আসলা? নবী গো, পারস্য রোম থেকে একদল সৈন্যবাহিনী তবুক নামক জায়গার মধ্যে চলে এসেছে মদিনা আক্রমণ করবার জন্য। হাজার হাজার সৈন্য, 5000 সৈন্য চলে এসেছে, আরো 35,000 সৈন্য রাস্তার মধ্যে আছে। ও রহমাতুল লিল আলামিন, আমরা যখন আসতেছিলাম এদেরকে দেখার পরে জিজ্ঞাসা করলাম, তোমরা কারা? বলে, আমরা রোমীয় সৈন্য। কেন আসলা? বলে, মদিনা আক্রমণ করবার জন্য। বলে, কেন? বলে, মদিনার মধ্যে একজন নতুন নবী, নাম তার মুহাম্মদ, ইসলাম ধর্মের দাওয়াত দেয়, আর আমাদের ধর্ম খ্রিস্টান ধর্ম। ওই নবী মুহাম্মদ যদি নতুন ধর্মের দাওয়াত দেয়, আস্তে আস্তে মুসলমান ধর্ম প্রচার লাভ করবে, খ্রিস্টান ধর্ম বিলুপ্ত হয়ে যাবে। এই জন্য আমাদের রোমীয় সম্রাট আমাদেরকে পাঠাইছে যুদ্ধ করবার জন্য, মদিনা নাস্তানাবুদ করে দেওয়ার জন্য, আর মুহাম্মদ নবীকে কতল করবার জন্য। ও রহমতের নবী, আমরা যদিও খ্রিস্টান, আমরা মিথ্যা কথা বলি নাই, সত্য কথা বলেছি। আর যদি আপনার বিশ্বাস না হয়, আপনি লোক মারফতে সংবাদ ওখানে পাঠান, আপনি সংবাদটা ওখান থেকে পাবেন। আপনি লোক পাঠাইয়া যাচাই বাছাই করেন। আল্লাহর নবী কয়, যাও যাও, তোমরা যাও, তোমরা সংবাদ দিলা, এই জন্য তোমাদের জন্য আমি আল্লাহর দরবারে খাস করে দোয়া করি, আল্লাহ যেন হেদায়েত দান করে। আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুন। এরপরে দেখা যায় এমন একদিন এসেছে, এই দুইজন খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবীর মন খারাপ। আবু বকর বলে, নবী, আপনার মনটা খারাপ কেন বলেন? আবু বকর, 40,000 সৈন্য যদি আসে, আমাদের ওট নাই, ঘোড়া নাই, আমাদের তেমন অস্ত্র নাই, সৈন্য নাই, আমরা যুদ্ধ করব কি দিয়া? এই জন্য আমার বড় টেনশন। আবু বকর বলে, নবী, যুদ্ধের কথা আপনি পরে চিন্তা করেন, আপনি আগে শিওর হন সত্যই কি সেই রোমীয় সম্রাটের সৈন্যরা আসছে কিনা। তারা তো খ্রিস্টান। আল্লাহ তাআলা বলেছেন, যখন
কোন বেঈমানরা তোমাদের কাছে সংবাদ নিয়ে আসবে, যাচাই বাছাই না করিয়া তোমরা বিশ্বাস করিও না। ও নবী, এই কথা তো আপনি বলেছেন। বলে হ্যাঁ, আগে আপনি শিউর হন, আগে রোমীয় সম্রাটের বাহিনী কি আসছে নাকি, তবুক নামক জায়গার মধ্যে সৈন্যরা আসছে নাকি, আগে শিউর হন, এরপরে যুদ্ধ। আল্লাহর পয়গম্বর বললেন ঠিকই বলেছো। মদিনা থেকে সেই তবুক যাইতে প্রায় 700 কিলোমিটার। মদিনা থেকে তবুক যাইতে 20 দিন সময় লাগতো তৎকালীন সময়, আসতে 20 দিন 40 দিন সময়। আল্লাহ হাবিব বলল, সাহাবীরা তোমাদের মধ্যে কি আছো, তবুক যাইবা সেই সংবাদটা আমাকে আনিয়া দিবা। কোন সাহাবী রাজি হয় না। আল্লাহর পয়গম্বর বলল, যাও যাও, এমন একজন দাঁড়াও, সেই সংবাদটা আমাকে আনিয়া দিবা। 21 বছরে একটা যুবক দাঁড়ায় গেল। লাব্বাইক ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ, ও রহমতের নবী আমি যাব, তবে 20 দিন লাগবে না, 7 দিনে যাব, আবার 7 দিনে আপনার কাছে সংবাদ নিয়ে চলে আসব। আল্লাহু আকবার বলে। আল্লাহর পয়গম্বর বলে, আলী তুমি ছোট মানুষ, বাচ্চা মানুষ, 21 বছর বয়স, তোমার কি ভয় লাগে না? বলে না, ভয় লাগে না। আপনি অনুমতি দেন গো নবী। আল্লাহর কসম করে বলি, এই দুনিয়ার কোনো বেঈমান কাফের আমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর হাবিব একটা লাঠি তার হাতের মধ্যে দিয়া আর একটা খাদেমকে দিয়া বলল, আলী যাও, আমি আল্লাহর রাস্তা তোমাকে হাওলা করে দিলাম। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দিয়েছেন, আপনি যাওয়ার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। আল্লাহর কসম করে বলি, এই দুনিয়ার কোন কাফের বেঈমান আমারে হত্যা করতে পারবে না। আল্লাহু আকবার। শেরে খোদা আলী বড় ভয়ঙ্কর ছিল, আসাদুল্লাহিল গালিব, আল্লাহর সিংহ বলা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বীর ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাইলেন, মক্কার মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার সামনে উপরে টানাইলো, শুলে চড়াইলো। খুবাইবকে বলে, খুবাইব এখনো সময় আছে, তুমি কালিমা সারিয়া দাও, আর নবী মুহাম্মদকে তুমি অস্বীকার করো, তোমাকে সারিয়া দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর কসম করে বলি, আমার জীবনের বিনিময়ে যদি আমার নবীর পায়ের মধ্যে একটা কাঁটা বিঁধে, এটা আমি সহ্য করতে পারবো না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেলা হলো। একজন কাফের বলল, খুবাইবের মাথা খুলি দিয়ে আমি শরাব পান করব। মৃত্যুর সময় বলে, খুবাইবকে মারো, মরবার পরে তার মাথার খুলি দিয়ে শরাব পান করব। খুবাইব মৃত্যুর আগে দোয়া করে, আল্লাহ আমার মাথার খুলি দিয়া শরাব পান করতে তুমি দিও না, আমার মাথার মধ্যে নাপাক শরাব যেন ডালতে না পারে। আল্লাহ আমার লাশকে তুমি হেফাজত করবা। মক্কা থেকে 7.5 কিলোমিটার দূরে আয়েশা মসজিদ, ওই আয়েশা মসজিদের সামনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়াইয়া বিশাল বড় গাছের মধ্যে লটকাইয়া রাখলো। রাত্রেবেলা পাহারা দেয়। আল্লাহর পয়গম্বরের কাছে সংবাদ আসলো মদিনায়, মক্কা থেকে 450 কিলোমিটার দূরে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী খুবাইবকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। আজকে রাত্রে বেলা তাকে ঝুলাইয়া রাখবে, আর সকাল বেলা লাশটা নামাইয়া তার মাথার খুলি দিয়ে শরাব পান করবে। আল্লাহর পয়গম্বর বলেন, না, আমার খুবাইবের মাথার খুলি দিয়া আমি মদ পান করতে দিব না। ও সাহাবীরা তোমরা কারা পারবা? আমার সাহাবী খুবাইবের লাশটা আমার কাছে আনিয়ে দিতাম। কোন সাহাবী দাঁড়ায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক রাতের মধ্যে মক্কায় যাইতে হবে। মক্কা থেকে 7.5 কিলোমিটার দূরে আয়েশা মসজিদের ময়দানে, এখনো পর্যন্ত ময়দানটা খালি আছে, ওই জায়গার মধ্যে লাশটা লটকাইয়া রাখছে। রাত্রে বেলা মদিনা থেকে 4:30 সময় ঘোড়া দৌড়াইয়া যাইবা, রাত্রে লাশটা নামাইয়া আবার আমার কাছে মদিনার মধ্যে পৌঁছাইয়া দিবা। কেউ দাঁড়ায় না। শেরে খোদা আলী দাঁড়াইয়া বলে, নবী আপনি অনুমতি দিলে আমি আলী যাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলে, আলী রে তুমি পারবা? বলে, আল্লাহর কসম করে বলে, আপনি অনুমতি দিলে এই পৃথিবীর কেউ আমাকে বাধা দিয়ে আটকাইতে পারবে না। আলী যাও যাও। আলী একাই রওনা হয়ে গেল। আল্লাহর হাবিব বলে, আরেকজন সাথে নিয়ে যাও। বলে, কাউকে লাগবে না। আল্লাহর হাবিব বলে, আলী সফর একা যাইতে নাই, সঙ্গে নেওয়া সুন্নাত। আল্লাহর হাবিব বললেন, তাহলে আমাকে মিকদাদকে দিয়া দেন। মিকদাদ ছিল আলীর ছোট্টবেলার সঙ্গী। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
450 মাইল কিলোমিটার দূরে মদিনা থেকে রাত্রেবেলা ঘোড়া দৌড়াইয়া মক্কার আয়েশা মসজিদের সামনে চলে এলো। 100 কাফের নিচে সবাই তীর ধনুক নিয়ে বসে আছে, শহীদ করে ফেলেছে, লাশটা লটকানো। আলী আয়েশা দেখে সবাই ঘুমায়া রইল। শেরে খোদা আলী কোনো ভয় পায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মিকদাদ তুমি টেনশন করবা না, আমাদের খবর কিন্তু পয়গম্বরের কাছে আছে, পয়গম্বর কিন্তু আমাদেরকে অনুমতি দিয়েছে। মিকদাদ তুমি দাঁড়াও, তোমার কাঁধে ভর করি আমি লাশটা নামাই। শেরে খোদা আলী তাকাইয়া দেখে সবাই ঘুমায়, মিকদাদের কাঁধে দাঁড়াইয়া লাশটা নামাইয়া লাশটা কাঁধের মধ্যে নিয়ে ঘোড়া দৌড়ানো শুরু করে দিল। যখন হিজরা মসজিদ, মক্কা থেকে একটু সামনে হিজরা মসজিদের কাছে যখন চলে এলো, তাদের ঘুমটা ভাঙিয়া গেল। মাত্র 8 কিলোমিটার দূরে সবাই কই কিরে লাশটা নামাইয়া কে নিয়ে গেল? সবাই তাজা ঘোড়ার পায়ের কদমের দাগ দেখিয়া চিহ্ন করিয়া সামনে যায়। যেতে যেতে তাকাইয়া দেখে একজন লোক কাদের মধ্যে লাশটা করিয়া রওনা করলো ঘোড়ায় পিঠে। কয় দাঁড়াও, তুমি কি বাঁচতে চাইলে দাঁড়াও, তোমাকে হত্যা করব। আলী বলে, আল্লাহর কসম করে বলি মক্কার কাফেররা তোমরা আমাকে কিছুই করতে পারবা না। বলে তুমি খুব লাশটা আমাদেরকে দিয়া যাও। আলী বলে, না, এই লাশ দেওয়া যাবে না। বলে, যদি লাশ না দাও আলী তোমাকে ধরলে হত্যা করব। আলী বলে, করবি না রে কাফেরের বাচ্চারা, সাবধান, বাঁচতে চাইলে কেউ সামনে আসবি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন সবাই যখন দৌড়ে চলে আসে, আলীর কাঁধে লাশ আবার ঘোড়াও চালায়, কাঁধের মধ্যে লাশ আবার ঘোড়াও চালায়, কষ্ট হয়। আর তারা খালি ঘোড়া নিয়ে যখন কাছাকাছি চলে আসলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করব আপনি আমারে বলিয়া দেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি দেখতেছে আল্লাহর হাবিব মদিনার মসজিদে বসে বলে, আলী রে তুই টেনশন করবি না, লাশটা জমিনের মধ্যে ছাড়িয়া দাও, দেখবা জমিন মুহূর্তের মধ্যে লাশটাকে গিলিয়া ফেলছে। আল্লাহু আকবার বলে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটা ছাড়িয়া দেওয়ার পরে মুহূর্তের মধ্যে জমিন লাশটা গিলিয়া ফেললো। আলী বলে, হে মক্কার কাফেরের বাচ্চারা, একজন আমার সামনে আসবি না, আমি আসাদুল্লাহিল গালিব, আমি আল্লাহর সিংহ, তোরা মাত্র 100, আমি 1000 কেও ভয় করি না। একজন যদি আমার সামনে আসো পল্লা নিয়ে যাইতে পারবা না। 100 কাফেরের বাচ্চা কেউ সামনে যাওয়ার মতো সাহস করে না। আল্লাহু আকবার। এই হইল শেরে খোদা আলী। আলীর কথা আল্লাহ শুনে একবার যুদ্ধের ময়দান থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সাথে ফিরে আসতেছিলেন। আল্লাহর হাবিব বলে, আলী আমি ক্লান্ত হয়ে গেলাম, তোমার কোলটা দাও, তোমার কোলে একটু মাথা নাকি আমি একটু ঘুমাবো, আমি একটু আরাম করব। হযরত আলী বসে করলেন, রানটা দিলেন, আল্লাহর পয়গম্বর মাথা দিয়ে ঘুমায়া গেলেন। ঘুমের করে হঠাৎ করে আসরের আযান হয়ে গেল। আর আল্লাহর পয়গম্বর তো ঘুমাইতেছেন, ওইদিকে সূর্য ডুবিয়া যাইতেছে, লাল হয়ে যাইতেছে। হযরত আলী চোখের পানিগুলো সারিয়া কান্দে, হারে আসরের নামাজটা কাজা হয়ে যাবে, নবী ঘুমায়, নবীকে অত ডাকতে পারবো না। আল্লাহ নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এই ঈমানদাররা তোমরা আল্লাহ এবং নবীর আনুগত্য করো। যদি নবীরে ডাকলে নবী কষ্ট পাবে, নবী কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাবে। আর ওইদিকে আসরের নামাজ কাজা হয়ে গেল, আল্লাহ কষ্ট পাবে, আমি কোন দিকে যাব? আলী এইদিকেও যাইতে পারে না, ওইদিকেও যাইতে পারে না, নবীকেও ডাকতে পারে না, আসরের নামাজও পড়তে পারে না। আলী চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। সূর্য ডুবিয়া যায়, সূর্য ডুবিয়া যায় বাপ। হযরত আলীর এক ফোঁটা চোখের পানি আল্লাহর পয়গম্বরের গাল মোবারকের মধ্যে পড়ে গেল। আল্লাহর হাবিব বলে, আলী রে চোখের পানিগুলো সারিয়া কেন কান্না করু? ও রহমতের নবী, আপনারে কষ্ট দেওয়ার জন্য আমি কান্না করি না। নবী গো, ওই যে আসরের সময় সূর্য ডুবিয়া যাইতেছে, কিছুক্ষণের মধ্যেই সূর্য ডুবিয়া যাবে, এখনো পর্যন্ত আসরের নামাজ আদায় করতে পারি নাই। আপনি আমার পায়ের মধ্যে ঘুমান, রানের মধ্যে ঘুমান, আপনাকে ডাকও দিতে পারি নাই। আপনাকে ডাক দিলে আপনি কষ্ট পাবেন, নামাজ না পড়লে আল্লাহ কষ্ট পাবে। ও নবী, আমি কি করব?
আমি চিন্তায় পড়ে গেলাম। আল্লাহর হাবিব বলে, আলী তুমি টেনশন করবা না, এমন একজন নবী তোমার রানের মধ্যে ঘুমায় রে আলী, যেই নবীর কথা সূর্য পর্যন্ত শোনে, যেই নবীর কথা আকাশ বাতাস শোনে, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়া সৃষ্টি করতো না। আল্লাহর পয়গম্বর মাথাটা উঠাইয়া সূর্যের দিকে আঙ্গুলটা দিয়া বলে, সূর্য আমি রহমাতুল লিল আলামিন এখনো পর্যন্ত নামাজ পড়তে পারি নাই, আমার আলী আসরের নামাজ পড়তে পারে নাই, তোর সাহস কত তুই ডুবিয়া যাইতেছো, আয় 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 তাড়াতাড়ি আসরের জায়গা চলে আয়, আমি আর আলী আসরের নামাজ পড়বো। কিতাবের মধ্যে আসছে বলতে দেরি সূর্য মাগরিবের জায়গা থেকে দৌড়াইয়া লাফ দিয়ে আসরের জায়গার মধ্যে চলে এসেছে। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহর সদকা রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামার এ জমিন। সে হলো শের খোদা আলী। আল্লাহর হাবিব বলে, আলী যাও যাও, মদিনা থেকে 700 কিলোমিটার দূরে তবুকে যাও, সংবাদটা নিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলামকে নিয়ে রওনা করলেন। আল্লাহর পয়গম্বর যাওয়ার সময় বলে, আলী আমার লাঠিটা নিয়ে যাও, আমি আমার লাঠিটা আমানত দিলাম, যতক্ষণ পর্যন্ত আমার লাঠি আমার কাছে ফেরত না দিবা আজরাইল পর্যন্ত তোমার জান কবজ করতে পারবে না। আল্লাহু আকবার বলে, যাও যাও, আমি লাঠি দিলাম, আমার লাঠি আমার কাছে আবার নিয়ে আসতে পারবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস হয়ে গেছে, আল্লাহর কসম আজরাইল আমার জান কবজ করতে পারবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা রওনা করলেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে প্রায় 700 কিলোমিটার দূরে তবুক, বিশাল লম্বা পথের রাস্তা, এক সপ্তাহ গোরা দৌড়াইয়া 20 দিনের রাস্তা এক সপ্তাহে চলে গেল। তবুক প্রান্তরে গিয়ে দেখে হাজার হাজার সৈন্য দেখা যায়, 40,000 সৈন্য। কেউ রান্না বান্না করিয়া খাইতেছে, কেউ আনন্দ ফুর্তি করতেছে, কেউ নাচ গান করতেছে, কেউ ওর জবাই করিয়া করিয়া খাইতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা একটু দূরে একটা লাঠি দিয়ে একটা দাগ দিলেন। এই দাগের মধ্যে ঘোড়াটা আর তার খাদেমকে বললেন, তোমরা দাগের মধ্যে থাকবা, এই দুনিয়ার আজরাইল ছাড়া তোমাদেরকে কেউ কিছু করতে পারবে না। আল্লাহু আকবার। এই দাগের ভিতরে দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেরদের নেতার কাছে গেল, তোমাদের নেতা কই? বলে, ওই যে আমাদের নেতা বসে আছে সিংহাসনের মধ্যে। শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা মানুষ, মাত্র 21 বছর বয়স। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গেলেন, গিয়া বলে, মান আনতুম? নেতাই কই, নাহানু আহলুর রোম, আমরা রোমীয় সৈন্য। বলে, আইনা তুরিদু, কই যাইবা? মদিনায় যাইবা, মদিনা আক্রমণ করবার জন্য। বলে, তোমরা কোথা থেকে আসছো? রোম থেকে আসছি। আমাদের রোমীয় বাদশাহ আমাদেরকে 1 বছরের বেতন দিয়া বোনাস দিয়ে আমাদেরকে পাঠাইছে, যাও যাও মদিনা আক্রমণ করো, মদিনার নবী মুহাম্মদকে হত্যা করে ফেলো, মদিনা নাস্তানাবুদ করে ফেলো, তা না হলে আমাদের খ্রিস্টান ধর্ম বিলুপ্ত হয়ে যাবে। মুহাম্মদ নতুন ধর্মের দাওয়াত দিবে, নতুন ধর্ম দুনিয়ার মধ্যে ইসলাম ধর্ম প্রচার লাভ করবে, খ্রিস্টান ধর্ম বিলীন হয়ে যাবে। যাও যাও ওই মদিনা ধ্বংস করে দাও। শের খোদা আলী বলে, ও কাফেরের বাচ্চা, কাফেরের নেতা, সাহস তো কম নয়, মদিনা আক্রমণ করিয়া কেউ বাঁচতে পারে নাই। আমার 2টা প্রশ্নের জবাব দিবা, কি বলো? বলে, কি প্রশ্ন বলো? আমার 1 নম্বর প্রশ্ন হলো, জীবনে কোনোদিন মদিনার মধ্যে গেছো নাকি? বলে, না আমরা তো যাই নাই। বলে, মদিনায় গেলে কেউ আর ফিরে আসতে পারে না। বলে, কি বলো? বলে, মদিনার রাস্তা যে আঁকা বাঁকা, একবার ভিতরে ঢুকলে আর কেউ বাহির হতে পারে না। তখন রোমের নেতা বলে, আলী আমাদের রাহবার আছে, রাস্তা দেখাইবার লোক আছে। বলে, তোমাদের ওই রাস্তা দেখাইবার লোক বার হতে পারবে না। কি বলো? বলে, হ্যাঁ রে রোমীয় সৈন্য তোমরা কয় হাজার? 40,000। তোমরা তো জানে না মদিনার নবী মুহাম্মদ 313 জন নিয়ে মদরের প্রান্তরে 1000 কাফেরকে হত্যা করেছে, 1000 কাফেরের সাথে বিজয় লাভ করেছে। উহুদের ময়দানে মাত্র মুসলমান 1000, কাফের 3000 তাও পারে নাই। খন্দকের যুদ্ধে মুসলমান মাত্র 3000, কাফের হলো 10,000 তাও পারে নাই 30,000। এ কাফেরেরা, তোমরা 40,000 গিয়ে মদিনা থেকে আসতে পারবা না। কি বলো? বলে, হ্যাঁ। বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সৈনিকেরা তোমাদেরকে কচু কাটা করবে। আর 2 নম্বর প্রশ্নের জবাব দাও, তোমরা কি কখনো মুহাম্মদুর রাসূলুল্লাহর সৈন্যদের সাথে যুদ্ধ করছো কিনা? বলে, না না যুদ্ধ করি নাই। বলে, তোমাদের অভিজ্ঞতা নাই? বলে, না অভিজ্ঞতা নাই। বলে, যাইও না, যাইলে মরবা। আর যাইলে যাইতে পারো, যদি মরবার কোনো স্বাদ থাকে যাও, মদিনায় যাইতে পারবা, কিন্তু কল্যাণে একজনও আসতে পারবা না। আল্লাহু আকবার।
এবার রোমিও নেতায় কয়, কাফেরদের নেতায় কয়, তোমার নাম কি? বলে আমার নাম আলী। বলে তোমার কি পরিচয়? বলে মদিনায় আইসো দেখা হবে ময়দান। আল্লাহু আকবার বলে। বলে আমি আলী কথা বলি না, আমার কথা কই তরবারিতে। কি বলো? বলে আমি 1000 সৈন্যর সাথে একাই যুদ্ধ করতে পারি। বলে যুদ্ধ করতে ইটালি থেকে আসছো, রোম থেকে আসছো, তোমরা তবুকে মদিনায় যাইবা, যাইও বাইশে আসতে পারবা না। এই কথা বলি আলী চলে গেল। রোমিও নেতা তো ভয় পেয়ে গেল। আরো 1 সপ্তাহ ঘোরা দৌড়ে মদিনায় আসলো। আয়েশা বলে, ও রাহমাতুল লিল আলামিন, ঘটনা সত্য, কাফেররা রেডি হয়ে আছে, মদিনা আক্রমণ করবার জন্য তারা আসতেছে। আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর কি বলে? বলে হ্যাঁ পয়গম্বর, ঘটনা সত্য। যেহেতু আলী সংবাদ নিয়ে আসে, আল্লাহর পয়গম্বর লম্বা একটা ভাষণ দিলেন। এই যুদ্ধ আল্লাহর পয়গম্বরের শেষ যুদ্ধ। সাহাবীরা রে, 3 জন মানুষ শুধু যুদ্ধে যাইতে পারবে না, আর সবাই যুদ্ধে নাম লেখাইতে হবে। 1 নাম্বার 10 মাসের গর্ভবতী মহিলা, তো যখন তখন প্রসবের বেদনা শুরু হইতে পারে, ওই মহিলা যুদ্ধে যাওয়া লাগবে না। 2 নাম্বার একদম শিশু বাচ্চা মানুষ, এই যুদ্ধে যাওয়া লাগবে না। 3 নাম্বারে একেবারে বয়সের বারে বাঁকা হয়ে গেছে, চলতে বড় কষ্ট হয়, এই যুদ্ধে যাইতে পারবে না। বাকি সবাই নাম লেখাও, একজন নাম লেখাইয়া থাকতে পারবে না। যদি কেউ নাম না লেখাও, আমি কিন্তু তারে ক্ষমা করব না, যতক্ষণ পর্যন্ত আসমান থেকে আয়াত নাজিল না হবে, তার সাথে আমার কোনো কথা নাই। এই যুদ্ধে 1000 নয়, 2000 নয়, প্রায় 28000 সাহাবী নাম লেখাইছে। আল্লাহু আকবার বলেন। তখন মদিনায় খেজুর পাকার সময় হয়ে গেল, এদিকে খেজুর কাটার সময়। মদিনাবাসীদের সবচেয়ে দামি সম্পদ হইল খেজুর। খেজুর ঘরে উঠাইতে হবে, খেজুর না থাকলে কিন্তু খাওয়ানোই জুটবে না। এইদিকে যুদ্ধ কোন দিকে যাবে? অনেক সাহাবী মনে মনে চিন্তা করে, এমন সময় যুদ্ধ করলে খেজুর কেমনে ঘরের মধ্যে উঠাইব? আবার আল্লাহর হাবিব দেখলেন অভাবের সময় চলতেছে, তখন মানুষের কাছে টাকাও নাই, পয়সাও নাই, অস্ত্র নাই, তখন সম্পদ নাই, কি দিয়া যুদ্ধ করবে? রোমিও 40,000 সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে 1000 ঘোড়া লাগবে, 1000 উট লাগবে, তরবারি লাগবে। এখন কই পাবে? আল্লাহর হাবিব লম্বা ভাষণ দিল, সাহাবীরা রে, আমার শূন্য হাত, অস্ত্র দাও, টাকা দাও, পয়সা দাও, ধন দাও, সম্পদ দাও, এই যুদ্ধের জন্য যে যা পারো তাই দাও। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ কালেকশন করেন, যদি টাকা পয়সা না হয় যুদ্ধে আমরা পারবো না। আল্লাহর হাবিব বলল, আবু বকর তুমিও বাড়িতে যাও, তুমি আগে তোমার সম্পদ থেকে যা পারো তা নিয়ে আসো। ওমর যাও, ওসমান যাও, আলী যাও। হযরত আবু বকর বাড়িতে গেল, সম্পদ তো তেমন নাই, যা সম্পদ ছিল সব চাদর। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসতেছে, ঘরের মধ্যে যা ছিল টোকায়া টোকায়া, মাটির নিচে থেকে খুদিয়া খুদিয়া যা ছিল পয়সা করি সব নিয়া, আটা জব গম নিয়া সব পয়গম্বরের সামনে হাজির করলো। যখন আবু বকর আসে, বিবি কয়, দাঁড়াও আবু বকর, তোমার সব সম্পদ তুমি ইসলামের জন্য দান করিয়া দিলা। আবু বকর আমি তোমার বিবি, আমার তো দান করবার মতো তেমন সম্পদ নাই। আবু বকর আমার একটা কাপড় আছে, তাও 10টা জায়গা দিয়া ছিঁড়া। ও আবু বকর আল্লাহর রাস্তা দেওয়ার মতো আমার তেমন সম্পদ নাই। আল্লাহ কিয়ামতের ময়দানে যদি আমাকে জিজ্ঞাসা করে, আবু বকরের বিবি তোমার কি দেওয়ার মতো কিছুই ছিল না? আমি তখন বলবো, আল্লাহ আমার একটা কাপড় ছিল ছিঁড়া, তাছাড়া কিছু নাই। আমি এই কাপড়টা যুদ্ধের জন্য আল্লাহর রাস্তায় দান করিয়া দিব। খেজুরের পাতার চাটাই পরিয়া আবু বকরের বিবি এই সম্পদটা দিয়া দিল, এই কাপড়টা পর্যন্ত দিয়া দিল। সিদ্দিক আকবর কাটুরি নিয়ে আল্লাহর পয়গম্বরের সামনে হাজির, চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্না করে। আল্লাহর হাবিব বলে, আবু বকর চোখের পানি সারিয়া কেন কান্না করো? ও আবু বকর কি সম্পদ যুদ্ধের জন্য নিয়ে আসছো, হাজির করো। একটা গাটুরি সামনে দিয়া বলে, আল্লাহর পয়গম্বর গো, যা সম্পদ ছিল সব নিয়ে আসছি। রে আবু বকর করে কি রাখে আসছো? বলে, করে শুধু আমার আল্লাহ আর রাসূলকে রাখি আসছি, দুনিয়ার সম্পদ বলতে কিছু নাই, সুই আর সুতা পর্যন্ত নিয়ে আসছি। আবু বকর আল্লাহর পয়গম্বর তাকাইয়া দেখে ছিঁড়া একটা কাপড় দেখা যায়।
বড় বড় সিরা দেখা যায় 10 জায়গা দিয়ে সিরা আরো তালি দেওয়া। আবু বকর এই কাপড়টা কেন নিয়ে আসলা? ও রহমতের নবী, আমার বিবির একটাই সম্পদ দুনিয়াতে, এই কাপড়টা ছাড়া আমার বিবির কোনো সম্পদ দুনিয়াতে নাই। আমার বিবি বলে, ও স্বামী, আপনি সব সম্পদ দান করলেন, আমি কি দান করব? আমার বিবি তার কাপড়টা পর্যন্ত দান করিয়ে দিল। আল্লাহর পয়গম্বর চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, আবু বকর, তোমার আজকের দানটা আমার আল্লাহর দরবারে বড় পছন্দ হয়ে গেল। আবু বকর তো সেই সাহাবী, একদিন আল্লাহর নবী আসরের নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল। আবু বকর ঘরে থাকিয়া ইকামত শুনতেছে, কিন্তু কাপড় নাই। আবু বকর সালার শর্ট সিরিয়া গেছে সালার শর্ট পরিধান করতে, সালার শর্টটা খেজুরের পাতা দিয়ে সেলাই করতে করতে দেরি হয়ে গেল। আবু বকর বলে, বিবি তাড়াতাড়ি সেলাই করিয়া দাও, আল্লাহর পয়গম্বরের সামনে নামাজ আদায় না করলে কলিজা ঠান্ডা হবে না, আমি আল্লাহর পয়গম্বরের পিছনে নামাজ আদায় করব। ওই সিরা সালার শর্ট সেলাই করতে করতে একটু দেরি হয়ে গেল। আবু বকর সব সম্পদ দান করিয়ে দিল, সালার শর্ট পরিধান করে। আল্লাহ তাআলা বলে, রে জিবরাইল, আমার বন্ধু আবু বকর আজকে সালার শর্ট পরিধান করলো। এই আবু বকর মক্কার মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী ছিল, তার টাকার কোনো অভাব ছিল না, তার পয়সার কোনো অভাব ছিল না। আবু বকর সব সম্পদ ইসলামের জন্য দান করিয়া দিল। আজকে পুরনো একটা কাপড় নাই, সিরা সালার শর্ট পরিয়া মসজিদের মধ্যে নামাজে যায়। ও জিবরাইল, আজকে তুই সহ 70,000 ফেরেশতা সালার শর্ট পরিয়া আমার আবু বকরের শানে সম্মান প্রদর্শন করিয়া আমার নবীর পিছনে তোরাও সালার শর্ট পরিয়া গিয়ে নামাজ আদায় কর। আল্লাহু আকবার। আল্লাহর নবী আসরের সালাম ফিরাইয়া দেখে ডান পাশে হযরত জিবরাইল সালার শর্ট পরিধান করা, পিছনে 70,000 ফেরেশতা সালার শর্ট পরিধান করা। কিরে জিবরাইল, জান্নাতে পোশাক পরে আমার কাছে আসো, আল্লাহর কি পোশাকের অভাব পড়ছে নাকি? তুমি সালার শর্ট কেন পরিধান করলা? সব ফেরেশতারা সালার শর্ট কেন পরিধান করলো? ও রহমতের নবী, আপনি তো জানেন না আপনার সাহাবী আবু বকর কই? বলে, কই পিছনে তো নামাজ পড়ে, আজকে তো নাই। বলে, মসজিদের কর্নারে নামাজ পড়তেছে। বলে, কেন? আবু বকর সব সম্পদ দান করিয়া দিছে, একটা কাপড় পর্যন্ত রাখে নাই। সিরা সালার শর্ট পরিধান করি আপনার সাহাবী আবু বকর নামাজ পড়বার জন্য মসজিদের মধ্যে আসলো। এই জন্য আবু বকরকে সম্মান জানাইয়া আল্লাহ তাআলা বলেছে, জিবরাইল তুই সহ 70,000 ফেরেশতা সবাই সালার শর্ট পরিধান কর। আল্লাহু আকবার বলে। এই জন্য আমরা সালার শর্ট পরিধান করি নামাজ পড়বার জন্য। আল্লাহর হাবিব বলে, রে আবু বকর, কি সম্পদ নিয়ে আসছো? বলে, পয়গম্বর এই সম্পদ নিয়ে আসছি, আর দুনিয়াতে কোনো সম্পদ আমার নাই। হযরতে ওমরকে আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করে, ওমর তুমি কি সম্পদ নিয়ে আসছো যুদ্ধের জন্য? ও রহমতের নবী, আজকে আমি মনে মনে প্রতিজ্ঞা করছিলাম আজকের আমলে আমি জিতিয়া যাব। আজকে যুদ্ধের জন্য সম্পদ চাইছেন, কে কতটুকু দিতে পারো দাও। আমি ভাবলাম আবু বকর গরিব মানুষ, বেশি দিতে পারবে না, আমি আমার জীবনের অর্ধেক সম্পদ সব দান করিয়া দিব। ও রহমাতুল লিল আলামিন, আমি ভাবলাম আজকে আমি জিতিয়া যাব। আমার জীবনের উপার্জিত সব সম্পদ 2 ভাগ করিয়া 1 ভাগ নিয়ে আসলাম। কিন্তু নবী গো, আবু বকর যদি সম্পদ দান কম করে, কিন্তু তার ইখলাস বড় বেশি। আল্লাহর নবী গো, আমি আমার অর্ধেক সম্পদ নিয়ে আসলাম, আমার অর্ধেক সম্পদ দান করিয়াও আমি আবু বকরের সমান হতে পারলাম না। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী কয়, উসমান তুমি কি দান করবা? বলে, নবী আপনি বলেন। আল্লাহর পয়গম্বর বলে, ওসমান তুমি 300 ওট দিবা। ওই আল্লাহর পয়গম্বর দিলাম। 300 ঘোড়া দিবা, দিলাম। রে ওসমান 300 ওট আর ঘোড়া, যুদ্ধের ময়দানে যাইতে 20 দিন, আইতে 20 দিন, খাবার দিবা, দিলাম। চাবুক লাগবে দিবা, দিলাম। তরবারি লাগবে, দিলাম। আল্লাহর নবী বলে, ওসমান আরো যা লাগে তোমার কাছে আমি চাবো দিব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যা জীবনে এত সম্পদ কামাই করেছে। আল্লাহর পয়গম্বর বলেন, ওসমান তোমাকে আল্লাহ ধনী বানাইছে, ইসলামের জন্য দান করো। ওসমান যখনই বলতেন সব দান করে দিতেন। আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, আল্লাহর পয়গম্বর বলে, ও মদিনার লোকেরা, আমার কাছে মদিনার আবহাওয়া বড় ভালো লাগে, তোমাদের আতিথেয়তা বড় ভালো লাগে, তোমাদের ব্যবহার সবই ভালো লাগে, মদিনার রাস্তাঘাট আমার কাছে সব ভালো লাগে, কিন্তু একটা জিনিস আমার কাছে ভালো লাগে না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ কি ভালো লাগে না? বলে, মদিনার পানি আমার কাছে ভালো লাগে না, লোনা পানি, টক লাগে, খাইতে পারি না। ও সাহাবীরা, কটা লাগে?
তোমরা একটু মিষ্টি পানির ব্যবস্থা মানে করিয়ে দিতে পারবা কিনা? সব সাহাবীরা অবাক হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো আমি মক্কার জমিনে যখন ছিলাম আমি জমজমের পানি পান করতাম, জমজমের পানি দিয়ে আমি গোসল করতাম, জমজমের পানি দিয়ে আমি খাবার খাইতাম, আমি পান করতাম, গোসল করতাম। আমি মদিনার পানি খাইতে পারি না, আমার বড় কষ্ট হয়। তোমরা কে পারবা আমার জন্য একটু মিষ্টি পানির ব্যবস্থা করিয়া দিতা? সাহাবায়ে কেরামরা সবাই চুপ হয়ে গেল। মদিনার মধ্যে মিষ্টি পানির কোনো কূপ নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে আমার জন্য মিষ্টি পানির ব্যবস্থা করতে পারবা, আমি ওয়াদা দিলাম রে, আমি কাল কিয়ামতের ময়দানে তার জন্য হাউজে কাউসারের পানির ব্যবস্থা করব। তখন মক্কার লোকেরা দাঁড়াইয়া গেল, আমরা ব্যবস্থা করব বলে তোমাদেরকে বলি নাই, মদিনাবাসীদেরকে বলছি। মদিনার লোকেরা চুপ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর আবার বলল, তোমাদের মধ্যে কে পারবা আমার জন্য মিষ্টি পানির ব্যবস্থা করতে? আমি শুধু হাউজে কাউসার না, তার জন্য জান্নাত ব্যবস্থা করিয়া দিব। ওসমান দাঁড়াইয়া গেল। আল্লাহর হাবিব বলে, ওসমান তুমি কই পাইবা? তুমি তো মক্কার মানুষ, মদিনার লোকেরাই তো পারে না, তুমি কোত্থেকে পারবা? বলে, আল্লাহর হাবিব আমি তালাশ করিয়া বাইর করব। ও রাহমাতুল লিল আলামিন, আপনার এই কষ্ট আমার সহ্য হয় না। যদি আমি মিষ্টি পানির কূপ পাইয়া যাই, যত টাকা লাগে আমি আপনার জন্য ক্রয় করিয়া দিব। এই কথা বলবার পরে আল্লাহর হাবিব বলে, ওসমান কই পাইবা? শুনলাম মদিনার মধ্যে মিষ্টি পানির কূপ নাই। বলে, আল্লাহর হাবিব আমি বিশ্বাস করি যদি মদিনার মধ্যে মিষ্টি পানির কূপ নাও থাকে, আপনার জন্য আল্লাহ তাআলা লোনা পানিকে মিষ্টি পানি বানাইয়া দিবে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলে, যাও বালতি নিয়ে যাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কূপের কাছে যায়, পানি চেক করিয়া দেখে লোনা পানি। আর একটা কূপের কাছে যায়, লোনা পানি। এমন তালাশ করে 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 পুরা মদিনা শেষ করে ফেললেন, সব লোনা পানি। ওসমান মন খারাপ হয়ে গেল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি কোন সারিয়া রাস্তার মধ্যে বসে বসে কান্না করে। একজন বৃদ্ধ মানুষ আয়েশা বলে, ওসমান চোখের পানি সারিয়া কেন কান্না করো? বলে, এই জন্য কান্না করি, মিষ্টি পানির কূপ দরকার, তালাশ করিয়া পাইতেছি না। যত কূপ তালাশ করলাম সব কূপের পানি হইল লোনা পানি। আমাদের নবী মিষ্টি পানি ছাড়া পানি খাইতে পারে না। বলে, তোমাদের নবীর নাম কি? বলে, মুহাম্মদ। তোমাদের নবী কই? বলে, আমাদের নবী তো ওই যে জান্নাতুল বাকির কাছে আসছে, আমাদের নবী হিজরত করিয়া মক্কা থেকে আসছে। বলে, আল্লাহু আকবার। আল্লাহর কসম করে বলি, মনে হয় তোমাদের নবীর জন্যই আল্লাহ একটা মিষ্টি পানির কূপের ব্যবস্থা করে রাখছে। আল্লাহু আকবার। এ ওসমান, আমি জানি একটা মিষ্টি পানির কূপ আছে। বলে, কোথায় এই কূপটা আছে? বলে, এই কূপটা হলো তোমাদের নবী যেখানে আছে জান্নাতুল বাকি। ওই জান্নাতুল বাকিটা তখন ছিল বিশাল বড় একটা জঙ্গল। বলে, ওই জঙ্গলের মধ্যখানে দেখবা একটা মিষ্টি পানির কূপ আছে। এই কূপের মালিক নাই, এই মালিক বর্তমানে একটা মহিলা। ওই মহিলার সাথে কথা বলিয়া দেখো কিনতে পারো কিনা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকির কাছে সেই কূপের পাশে আসলেন। কূপের পানিটা যখন মুখের মধ্যে দিলেন, ওসমান থেকে পুরো মিষ্টি পানি। ওসমান বলে, আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস ছিল আল্লাহ আমার নবীর সন্তুষ্টির জন্য অবশ্যই মিষ্টি পানির ব্যবস্থা করে দিবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই কূপের মালিক কে? বলে, এই কূপের মালিক তো মারা গেল, তার স্ত্রী আছে। বলে, তার স্ত্রীর বাড়ি কোনটা? তালাশ করতে করতে তার বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে বলে, বাড়িতে নেই, বাবার বাড়ি চলে গেল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার বাড়িতে গিয়া বলে, রে মা, জান্নাতুল বাকির সামনে যে কূপটা আছে, এই কূপটা কার? বলে, এই কূপটা তো মালিক হইলাম আমি। বলে, তোমাদের মদিনার মধ্যে সমস্ত কূপ চেক করলাম, মিষ্টি পানি নাই। এই কূপের পানি বড় মিষ্টি পানি। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন লোনা পানি খাইতে পারে না, মিষ্টি পানি দরকার। তোমার কূপটা আমি কিনতে চাই। ওই মহিলা বলে, ও ওসমান, এই কূপটা বড় দামি কূপ, এই কূপটা কিনতে পারবা না। এই মদিনার মধ্যে তুমি তো জানো একটাও মিষ্টি পানির কূপ নাই, একটাই মাত্র মিষ্টি পানির কূপ। আমার কূপটা ছাড়া আর কূপ নাই, কিনতে চাইলে অনেক টাকা লাগবে। ওসমান বলে, কত টাকা? তখন 3 দিরহাম হইলে একটা ওট কিনা যায়। ওই জমানায় 3 দিরহাম হইলে একটা ওট কিনা যায়। ওই সময় মহিলাই কয়, ওসমান, এই কূপটা কিনতে হলে 1 লক্ষ দিরহাম লাগবে। আল্লাহু আকবার। ওসমান বলে, রে মা,
আমার নবীর জন্য মাত্র 1,00,000 দিরহাম কেন আমার জীবন পর্যন্ত বিলাই দিতে পারি আর দেরি নাই চলো 1,00,000 দিরহাম নিয়ে নাও আর এই কূপটা আমার নবীর জন্য তাড়াতাড়ি ওয়াকফ করে দাও আল্লাহু আকবার উসমান রাদিয়াল্লাহু তাআলা এমন এক সাহাবী আল্লাহর হাবিব বলে ওসমান তুমি 300 উট দিবা তবুকের যুদ্ধের জন্য 300 ঘোড়া দিবা ওসমান বলে দিলাম 300 উট দিল 300 ঘোড়া দিল এরপর অস্ত্র শস্ত্র দিল 7.5 মণ রূপা দিছে সুবহানাল্লাহ বলেন আর একজন সাহাবী দাঁড়াইয়া চোখের পানি সারিয়া কাঁদতেছে আল্লাহর হাবিব বলে কি রে আব্দুল্লাহ জুলফিজাদান কেন কান্না করো ও রহমতের নবী আজকে যে যা পড়তে সব সম্পদ দান করতেছি ইসলামের জন্য আমার দুনিয়ার সম্পদের অভাব ছিল না ইসলাম কবুল করবার কারণে আমার চাচারা মারিয়া ল্যাংটা করিয়া আমার ঘর থেকে বাহির করিয়া দিয়েছে নবী গো আমাকে ল্যাংটা দেখি আপনি 2টা জামা দিয়েছেন আমার পরনো যেই জামা দেখতেছেন ওই জামাটা পর্যন্ত আপনার দেওয়া ও রাহমাতুল লিল আলামিন আমার দেওয়ার মতো কিছু নাই আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ তাআলা যেন এই যুদ্ধের জন্য আমাকে শহীদ হিসেবে কবুল করে আল্লাহু আকবার